মানে মাথাটা পড়ে আছে, ধরটা এক সাইডে পড়ে আছে, মাথাটা একটু মানে এক সাইডে পড়ে আছে। প্রথম মানুষকে যখন ধরা হয় সেটাকে মানুষের রক্ত পড়ে বা মানুষের পোশাক থাকে, সেটা দিয়ে আমাদের অভিজ্ঞতা হয়, মানে হাতে করে কাড়িয়ে নিয়ে মরা মরা ব্যক্তিকে। প্রায় অনেক দিন ধরেই সুন্দরবনের জঙ্গলের কথা বলছি এবং বলে যাব আগামী দিনেও। সুন্দরবন জঙ্গল মানে সুন্দরবন জঙ্গল এবং তার সঙ্গে যে মানুষ যে কানেক্টে থাকে, সুন্দরবন জঙ্গলের সঙ্গে মানুষের যে সম্পর্ক, তাই নিয়েই কথা বলি। একঘেয়েমি জীবন, কিন্তু এই একঘেয়েমির মধ্যে এক একজন মানুষের জীবনের অভিজ্ঞতা এক এক রকম। আমরা কখনো জঙ্গল সাফারিতে যাই, আবার কখন যারা জঙ্গলে যায় তাদের মুখোমুখি বসে একটু গল্প করি। সেই গল্পগুলি কিন্তু বাস্তব, তাদের সেই কাহিনীগুলি তুলে ধরি। আজকে আমার মুখোমুখি যিনি, তার সঙ্গে তার জঙ্গল জীবনের অভিজ্ঞতাটা একটু শুনি। আপনার নামটা বলে। আমার নাম শুনবো ভাবলি। সুন্দরবন জঙ্গলে এখন যখন বসে আছে, এটা হচ্ছে একদম মরিচঝাপির পাড়েই বসে আছে। বাদল মামার ঘর, সেই ঘরেই বসে আছি এখন। আর পাশেই আছে বাগনা অফিস, এবং ওখান থেকে ঝিলা বেরিয়ে গেছে ওই সাইডে, আর এই সাইডে মরিচঝাপি চলে যাচ্ছে। রোদ, বাইরে প্রচন্ড রোদ, যে কারণে আমরা দাঁড়াতে পারছি না, ঘরের ভিতরে বসেছি। তো দাদা, তোমার ওই জঙ্গল জীবন কবে থেকে শুরু, সেইখান থেকে যদি একটু বলো। আমার জঙ্গল জীবন শুরু 18 বছর থেকে। 18 বছর থেকে জঙ্গল করছি, সেখান থেকে আমার এই বয়স এখন 37 বছর বয়স, এই 43 বছর বয়স। প্রথম যখন জঙ্গলে যেতে, তখন কোন কোন দিক দিয়ে কিভাবে যেতে? আমি আমার এই মরিচঝাপি থেকেই কাজ করতাম। সেখান থেকে মরিচঝাপি থেকে কাজ করতে করতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি ঝিলা দিয়ে ঝিলায় কাজ করতাম। কাজ করার পরে সেখানেই কাজ করছি এখন। অ্যাক্সিডেন্ট মানে বাঘে ধরতো আমাদের এই প্লান্টেশন যেটা বলা হয়, সেখানে। এবার তারপরে আমরা ঝিলায় কাজ করছি, সেখানে এখন অসুবিধা নেই, দুটো ছেলেই কাজ করছি। তো আপনারা মরিচঝাপির বাইরেও গেছেন? হ্যাঁ, মরিচঝাপির বাইরেও গেছি, কিন্তু বাইরের জঙ্গল আমাদের রেস্টি ফেস্টি নেই। আমরা যেহেতু পান্তা নিয়ে যাই, দৈনিক ফিরে আসি, যার জন্য আমরা দূরে যেতে পারিনি। আচ্ছা, বাফার জোনগুলোতে কাজ করতে হয়। হ্যাঁ। আচ্ছা, এখানে বলি যে মরিচঝাপি এখন বছর দুয়েক আগে পর্যন্ত খুব বাঘে ধরেছে। হ্যাঁ। এখন তো আপনি রোজ যান, কালকেও বোধহয় যাবেন আবার। হ্যাঁ হ্যাঁ। তো এখন কেমন দেখছেন মরিচঝাপিকে? এখনটা একটু শান্ত আছে, মানে এখান থেকে বছরখানেক আগে খুব অশান্ত ছিল আমাদের এই প্লান্টিটা। আচ্ছা। মরিচঝাপিটা খুবই অশান্ত ছিল, 17 জন বাঘে খেয়েছিল। তারপরে মানে আমরা 17-18টা লোক যেতাম, সেটা যাই না, যেহেতু ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। তারপর থেকে তো জঙ্গলে অনেকে এখন খুব সাবধানে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে এখন যখন দেখি যে জঙ্গলে মানুষ আক্রমণের মুখে কম পড়ছে, তাহলে কি নান্টু বলে যে বাঘ, তার এখন খোঁজ মানে সে নেই বলেই এরকম, না কি? ধারণা সেরকম আমাদের হয়, কারণ যেহেতু আমরা জঙ্গলে চলি, ওর যে পায়ের স্পটটা, সেই স্পটটা আর পাওয়া যায় না। যেহেতু ওই ভেবে আমরা ওই সাহসে মানে আমাদের যে কাজটা, আমরা জঙ্গলের কাজটা, সেটা আমরা করি। আচ্ছা, শোনা যায় যে মরিচঝাপি থেকে শুধু আজ নয়, বহুদিন থেকে মানুষ বাঘের মুখে যাচ্ছে। আপনি তো এই 18 বছর ধরে জঙ্গল জীবন, বছর বয়স থেকে তো কতজন মানুষকে মনে হয় বাঘের সামনে পড়তে দেখেছেন আপনি? রিসেন্টলি যেমন আমি নিয়ে এসেছি 9 জনকে, আমি নিজে হাতে করে নিয়ে এসেছি। আচ্ছা, মানে হাতে করে কাড়িয়ে নিয়ে মরা ব্যক্তিকে। অভিজ্ঞতাগুলো কেমন, যদি প্রথম থেকে একটু শুনি আর কি। যেমন ফরেস্টারের আমাদের একটা নিয়ম আছে, ফরেস্টারে গিয়ে ওকে বলতে হয়, প্রধানকে বলতে হয়, বলে আমাদের নিয়ম শৃঙ্খলা মেনে ওই লাশটাকে বাড়ির সান্ত্বনা হিসেবে নিয়ে আসার জন্য আমরা ওইভাবে বলে, ওদের নিয়মকানুন মেনে আমরা ওখানে জঙ্গলে গিয়ে লাশটা অনেক লোক মানে হট্টগোল করে লাশটা মানে নিয়ে বাড়ি নিয়ে আসতে হয়। জঙ্গলে গিয়ে তো লাশটা তো সহজে পাওয়া যায় না, সেটা কিভাবে খুঁজতে হয়? ওই লাশটা বাঘে ধরে নিয়ে তো গভীর জঙ্গলে চলে যায়। ঠিকই,
ওটা আমরা বুঝি যেটা বাঘের কর, মানে বাঘের যে স্পট, মানে বাঘের যে পায়ের ছাপ, সেটা দিয়ে আমরা যাই, বা মানুষের যেটা ছাপ খুঁজতে 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 হ্যাঁ 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 তো ওই বাঘের যে পায়ের ছাপ ধরে আপনারা যান হ্যাঁ। লাশ খুঁজতে, হ্যাঁ। আপনার অভিজ্ঞতা একটু বলেন তো, যে কিভাবে কিভাবে কোন জঙ্গল দিয়ে গেলেন আপনি এরকম খুঁজে আনতে? আরে ওটা প্রথম মানুষকে যখন ধরা হয়, সেটাকে মানুষের রক্ত পড়ে বা মানুষের পোশাক থাকে, সেটা দিয়ে আমাদের অভিজ্ঞতা হয়, গিয়ে ওই লাশের কাছে পৌঁছে যায়। প্রথমে ওইভাবেই লাশের কাছে পৌঁছান। হ্যাঁ। তো প্রথম মানে কোন জঙ্গল থেকে লাশ ছাড়িয়ে আনেন? না না, যেখানে স্পটে যেখানে ওর অ্যাক্সিডেন্টটা হয়, আমাদের আরও অন্য অন্য ব্যক্তি থাকে, তারাই বলে দেয় যে এখানেই হয়েছে। তার সাথে যে থাকে, হ্যাঁ, যা তার সঙ্গে যে থাকে সেটাই বলে যে এখানে হয়েছে। সেই ভিত্তিতে আমরা ওটা একটা মানে করে আইডিয়ার করে সেই দিক দিয়ে যাই, গিয়ে ওকে নিয়ে চলে আসি। লাস্ট আপনি বলছিলেন যে কাকে ছাড়িয়ে এনেছিলেন? এই হরিপদ মণ্ডল, মানে কলোনি বাড়ি, আমাদের কুমির বাড়ির ছেলে। আচ্ছা, কিভাবে কি হলো ওটা? ওটা হয়েছিল, ওরা 4 জন গিয়েছিল দোন দোন দিতে। দেওয়ার পর- কাঁকড়ার? কাঁকড়ার নয়, মাছের দোন। আচ্ছা। মানে সাদা মাছের দোন। হুম। ওকে নিয়ে উঠিয়ে নিয়ে যায়। আচ্ছা। তারপরে ওরা 4 জন ছিল, 3 জন বাড়ি চলে আসার পরে একজন চলে গেছে বললো। তারপরে আমরা সবাই গেলাম, যাওয়ার পরে দেখলাম মানে ওর ওর একটা মেজদা, ওর নিজের দাদা বললো যেটা এখানে হয়েছে। যাওয়ার পরে দেখি ওর প্যান্টটা পড়ে আছে, প্রথম ফার্স্ট স্টপ। তারপর দেখি ওর রক্ত পড়ে আছে। তারপরে বাঘ যে দিক দিয়ে টেনে নিয়ে গেছে, সেই স্পটটা ধরে গিয়ে আমি দেখলাম ওর মাথাটা পড়ে আছে, গলা কাটা। মাথায় চুল নেই, চক্ষু নেই, কান নেই, সবটাই এখানে মানে গলাটুকু কাটা, মানে মাথাটা পড়ে আছে, ধরটা এক সাইডে পড়ে আছে, মাথাটা একটু মানে এক সাইডে পড়ে আছে। সেটা নিয়ে আমি মাথাটা একটা গামছার ভিতর নিয়ে চলে আসলাম, ধরটুকু আরও আমাদের অন্য অন্য ছেলেরা ছিল, সেটা নিয়ে চলে আসলাম। আচ্ছা। তো আপনি বাঘ দেখেছেন ছোট ছোট? হ্যাঁ, বাঘ আমি অনেকবার দেখেছি, যেহেতু আমি অনেক আগের থেকে জঙ্গল করছি। প্রথম দেখার অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম দেখার অভিজ্ঞতা, বাঘটা দেখার পরে আমাদেরকে পিছু দেয়, কেননা ও খুব হিংস্র হয়। আচ্ছা। ওটা কোথায় দেখেছিলেন? ওটা দেখেছিলাম আমাদের প্লান্টের থেকে দেখেছিলাম। আচ্ছা। আপনি জঙ্গলে যে যান, সেটা কি মাছ ধরতে যান না কাঁকড়া? আমি কাঁকড়া ধরতে যাই। আচ্ছা। সেটা কিভাবে যান? সেটা আমরা যাই, প্রতিদিনই আমাদের পান্তা নিয়ে যাওয়া হয়, ডেলি প্রতিদিনে যাওয়া আসা নৌকায় করে? নৌকায় করে। পান্তা নিয়ে গিয়ে কোথায় মানে যান কাঁকড়া ধরতে? এখন আমাদের এই প্লান্টের ভিতরে। আবার ফেরেন কখন? আবার প্রসেসটা একটু বলেন, কিভাবে কাঁকড়া ধরা হয়? কাঁকড়াটা ধরা হয়, যেমন চারা আছে আমাদের, বাংশ মাছের চারা, হ্যাঁ, বা লবণ দিয়ে শুকানো। হ্যাঁ, লবণ দিয়ে শুকানো, বা আমাদের গ্রামে যে ব্যাংকটা পাওয়া যায় সেটা, হুম। এই দিয়ে আমরা করি। এবার করার পরে একটা টাইম আছে, জোয়ারের ব্যাপার আছে, ভাটারও ব্যাপার আছে, সেই টাইমে আমরা চলে আসি। জোয়ারের সময় যান না ভাটার সময়? বা জোয়ারের সময় যাই। জোয়ারের সময় গিয়ে ভাটার আগে চলে আসেন? ভাটা হওয়ার আগে চলে আসি। ও মানে ওই খাড়ির ভিতর থেকে খাড়ির ভিতর নিয়ে, হ্যাঁ, নামবে না, জল থাকতে জল থাকতে থাকতে আমরা চলে আসবো। আপনি শেষ মানে বাঘের দেখা পেয়েছেন কবে? শেষ পেয়েছি এটা আমি কত সালে এটা বলতে পারবো না। তো এই যে আমাদের মানে এতে দিয়েছিল, টিভিতেও দিয়েছিল বা পেপারেও দিয়েছিল, যে 17 জনকে মানে 1 মাসের ভিতরে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা জানেন হয়তো। 21-এ। হ্যাঁ, সেই এটা আমি বলতে পারবো না, যেহেতু আমি লেখাপড়া একটু কম জানি। 21 সালেই হয়েছে। হ্যাঁ, সেহেতু ওই হিসেবে আমি 1 বছর চলে গিয়েছিলাম তামিলনাড়ুতে। মানে বাঘ এত পরিমাণ হ্যাঁ, হিংস্র হয়ে গিয়েছিল। তারপরে আপনি দেখেছিলেন সে সময়? হ্যাঁ হ্যাঁ, সেই কিভাবে সময় কিভাবে দেখা হলো? দেখা বলতে, ওই যে বাঘটা এত হিংস্র ছিল যে বাঘটা সবাই অ্যাক্সিডেন্ট করাতে ও মানে সবার সামনে দেখাও দিত। আচ্ছা, সাহস হয়ে গেছিল? সাহস হয়ে গেছিল, বাঘটার খুব সাহস ছিল। আচ্ছা। আচ্ছা দাদা, এখন যে জঙ্গলের অবস্থা, এখন তো তাহলে আগের থেকে একটু ভালো, যেহেতু আমরা আবার কাজ করতে পারছি। মাছ কাঁকড়া কেমন এখন? মাছ কাঁকড়ার পরিমাণ হচ্ছে বলতে, যে আমাদের যে রোজটা, সেটা আমরা করতে পারছি। তা খুব বেশি হচ্ছে না? না, খুব বেশি হচ্ছে না।
আচ্ছা, আর মরিচঝাপি এই যে প্লান্টেশনের ভিতরে যে ঝড় জল হচ্ছে, হুম। এখানেও কি গাছপালা ভাঙছে না ভিতরে? হ্যাঁ হ্যাঁ, ভিতরেও প্রচুর গাছপালা ভাঙছে। আচ্ছা, আর ঝড় হলে তো বেশি ক্ষতি হয় বোধহয়। হ্যাঁ, ঝড় হলে তো গ্রামে যেমন ক্ষতি হয়, জঙ্গলেও জঙ্গলেও হয়। আচ্ছা, এই যে এখন এখন যে মরিচঝাপিতে বসে আছি, লাস্ট 1 বছর তো বোধহয় আর বাঘের দেখা নেই। না, 1 বছরে আর বাঘের দেখা নেই। ওই ওই সাহসে আমরা মানে যেমনই কটা মানুষ আমরা কাজ করছিলাম সেরকম ভাবে করছি, আচ্ছা, সেই সাহসে। দাদা যেহেতু মরিচঝাপি লাগোয়া যে মাছ কাঁকড়া ধরার জীবিকার জন্য যেটা সেটা করে, তাই মরিচঝাপি লাগোয়া ব্যাপারগুলোই শুনছি দাদার কাছে। হুম, আর একটা কোশ্চেন করি দাদা, বলুন। এই যে মরিচঝাপিতে আমরা যখন এখানে আছি, এখান থেকে গেলে ঝিলা ওইদিকে চলে যাচ্ছে, হুম। ঝিলা কম্পার্টমেন্ট, আর এই দিক দিয়ে আমরা মরিচঝাপি ঢুকছি। হ্যাঁ, ঢুকছে। এবার এই যে এই চত্বরে যখন মাছ কাঁকড়া ধরেন, হুম মাঝে মাঝে ঝড় হচ্ছে, হুম। তো সে সময়তে কিরকম অবস্থা থাকে মানে? সে সময়টা মানে খুবই বিপজ্জনক থাকে, যেহেতু আমাদের একটু সেফটি হতে হয়। আচ্ছা, এখানে তো ঝড়টা বেশি সরাসরি পড়ে। হ্যাঁ, মানে যেহেতু ফাঁকা, আর যেহেতু সমুদ্রটা কাছাকাছি আমাদের এখানে, ওই জন্য ঝড়টা খুব প্রবল ভাবে আসে। প্রবল হয়ে আসে। তাহলে আবার তাহলে কালকে চলে যাচ্ছেন জঙ্গলে? হ্যাঁ, কাল থেকে আমাদের আবার আবার ডিউটি শুরু? ডিউটি শুরু, বা আমাদের যে জীবিকা জীবিকা সেটাই হ্যাঁ, চলছে। সেটাই আমাদের করতে হবে। আচ্ছা, দাদার সাথে কথা বললাম শুধু মরিচঝাপি লাগোয়া জীবন নিয়ে, খুব অল্প সময়ের জন্য, কারণ বাইরে রোদ, আবার উনি চলে যাবেন, গিয়ে আবার 4টার গাঁথার ব্যবস্থা আছে, কারণ সেগুলো প্রসেস করতে হয়, হ্যাঁ ফলে সময় নেই হাতে। হ্যাঁ। সুন্দরবনের জীবিকা আবার শুরু হয়েছে, আবার তারা যাচ্ছে। অনেক অনেক ভালো থাকবেন, আবার কথা হবে, দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক।